নমস্কার, আমার নাম প্রয়াস চৌধুরী, বাড়ি পেচারতল এলাকায়, ষোলনালা গ্রাম পঞ্চায়েতে। গতকাল রাত্রে আপনার কি হয়েছে? আমরা একটু খবর পেলাম। গতকাল রাত্রে আমি খেয়ে দিয়ে তো ঘুমিয়ে পড়েছি। তারপরে একজন এসে আমার দরজায় ডাক দেয় আমাকে, আমি জল খাবে বলে। তারপরে আমি দরজা খুলি, দরজা খোলার সঙ্গে সঙ্গেই আমাকে দা দিয়ে আঘাত করে। তখন কয়টা বাজে? আনুমানিক 12:30 হবে। আচ্ছা, তারপর দুবার আঘাত করে, একবার আঘাত করে লাগেনি, আমি পিছিয়ে পড়েছি। তারপরে আঘাত করে আমি জোরে চিৎকার করেছি, আমার বাড়ির মালিক উঠে এসেছে। আস্তে আস্তে তারা গাড়ি নিয়ে চলে গিয়েছে। তারপর আমি সঙ্গে সঙ্গে হসপিটালে যাই। আমার মালিকে আমাকে নিয়ে যায়, ওখানে ট্রিটমেন্ট করে থানাতে গিয়েছি। যা আপনারা যে রাত্রেবেলা যে আঘাত করছে, কে বা কারা আঘাত করছে আপনি কি চিনতে পারছেন? আমার এই গ্রামের লোক, একজন বিপ্লব দে ওর বিভু, আরেকজন শৈলেশ দেবনাথ। আচ্ছা, এরা মানে কি কারণে আপনার উপরে আঘাত করছে? গতকাল আমার এলাকাতেই গ্রামে একটা অনুষ্ঠান হয়, অর্কেস্ট্রা। ওখানে জুয়া খেলা বসানো হয়। প্রতি বছরই এভাবে জুয়া খেলা হয়। তারপরে জুয়া খেলায় পুলিশ হানা দেয়। হানা দেওয়ার পরে ওরা সন্দেহমূলক আমি নাকি পুলিশকে খবর দিয়েছি, এই সন্দেহমূলক কারণে আমাকে হামলা চালায়। এরা কি প্রত্যেক বছর কি মানে জুয়ার আসর বসায়? জুয়ার আসর তো বসে, কালী পূজা হলে বসে। আচ্ছা, আপনার সঙ্গে কি পূর্বে কোনো ধরনের দুশ্মনী আছে নাকি? তারা না, আমি তো ওনাকে কাকা বলে ডাকি। পার্সোনালি তো কোনো দুশ্মনী তার সঙ্গে আমার নেই। না। আপনি বলতে চাইতেছেন যে ওই পুলিশ তাদেরকে ওইখানে তারাও করার লেগে আপনি কইছেন করে আপনারা অ্যাটাক করছে, এটাই আপনি মনে ধারণা করতেছেন না? এখন আপনি কি চাইতেছেন? আমি প্রশাসনের কাছে এবং আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে এবং ঊনকোটি জেলায় এসপি স্যারের কাছে এবং মাননীয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, স্যারের কাছে এটার তদন্ত করে সঠিক বিচার আমি চাই। এতটুকুই। সবাইকে নমস্কার। আমার নাম প্রয়াস চৌধুরী, বাবার নাম পরিতোষ চৌধুরী, পেচারতল এলাকায় ষোলনালা গ্রাম পঞ্চায়েতে আমার বাড়ি। ঠিক আছে।